আসসালামু আলাইকুম। টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিন একঘেয়েমি মাছের রান্না কি ভালো লাগে বলেন? একটু ভিন্নতা আনলে ক্ষতি কী? চলুন দেখে নেওয়া যাক নতুন একটি রেসিপি। আজ আমি করে দেখাবো রুই মাছের কোপ্তা কারি। উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি রুই মাছ, গাদার মাছটা নিয়েছি তেল ছাড়া, নিয়েছি পেঁয়াজ কুচি ৩টি, ধনেপাতা, কাঁচা ঝাল, আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এখানে। ২টি টমেটো পিউরি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, আর গোটা মশলায় নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং জয়ত্রী। চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমি রুই মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এখন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ শুকনো মরিচ। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে ২০ মিনিট মতো রেখে দেবো এটাকে। প্যান গরম করতে দিব। তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ। মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে মাছটা ভাজার প্রয়োজন নেই, নরম করে মাছটাকে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে কাটা ছাড়িয়ে নেব মাছ থেকে। এবার দিয়ে দেবো কাঁচা মরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে একটি ডিম নিয়েছি, ডিম ছাড়া কিন্তু এটা ভালোভাবে জমাট বাঁধবে না। দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া, ১ চা চামচ পরিমাণ বেসন দিয়েছি এখানে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একটু কম করে দেওয়াই ভালো, আগে পরে প্রয়োজন হলে দিয়ে নেওয়া যাবে। এবার আমি এটাকে হাতের সাহায্যে সুন্দর করে ডো করে নেব। গোল গোল করে নিলে এটা দেখতে অনেকটা ভালো লাগে। দেখুন একটু চেপে চেপে গোল করতে হবে, এতে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। বলগুলো রেডি হয়ে গিয়েছে। তেল গরম হয়ে গেলে এবার আমি ভেজে নেব বলগুলোকে ভালোভাবে। লাল লাল করে ভেজে নিয়েছি এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং জয়ত্রী। একটু ঘ্রাণ ছেড়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। সাথে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা ধরে না আসে। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে নাড়া দিয়ে নেব। আবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন তেল উঠে এসেছে মশলাটা থেকে। এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো। আবার ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটোটা ইউজ করেছি। ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব টক দইটা। টক দইটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে, আর বলগুলো অনেক সফট থাকবে। পানি দিয়েছি, ফুটে উঠলে কোপ্তাগুলো ছেড়ে দেব। দেখুন তেল উঠে এসেছে কিন্তু। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ৩টি কাঁচা মরিচ আর হাফ চা চামচ ঘি। আলহামদুলিল্লাহ আমার কোপ্তা কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় মানুষ সকলে কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটি। সকলে অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর ফলো তো অবশ্যই দিতে হবে।